হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই অঙ্কুরন বায়োলজি ক্লাস। তো আজকে আমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের জনন যে অধ্যায়টা আছে অর্থাৎ রিপ্রোডাকশন, তার মধ্যে উদ্ভিদের যে জনন, এই জননের অঙ্গজ জনন যে অংশটা আছে তোমাদের, তার একটা টপিক্স নিয়ে আমি আলোচনা করছি। যে অঙ্গজ জনন বলতে আমরা বুঝি যে উদ্ভিদের কোনো একটা নির্দিষ্ট পরিণত অঙ্গের সাহায্যে যদি আমরা নতুন কোনো উদ্ভিদ সৃষ্টি করতে পারি যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে আমরা বলি কি অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আর এই অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, প্রাকৃতিক অঙ্গজ জনন অর্থাৎ ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এবং কৃত্রিম অঙ্গজ জনন অর্থাৎ আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তো আমি আজকে এখানে তোমাদের টেবিলে কতগুলি ছবি মডেলের আকারে রেখেছি, যেগুলি কৃত্রিম অঙ্গজ জননের বিভিন্ন প্রকার। 4 রকম পদ্ধতিতে আমরা কৃত্রিম অঙ্গজ জনন সম্পন্ন করতে পারি। এই প্রত্যেকটা পদ্ধতিকে আমরা এক কথায় বলি কলম তৈরি করা। এই কলম তৈরির প্রক্রিয়াটা আমরা 4টি ভাগে করতে পারি। যেমন প্রথমে আমি লিখেছি এখানে কাটিং। কোনো একটা উদ্ভিদের পরিণত অঙ্গকে যদি আমরা মাটিতে পুঁতে দিই, তখন এই পরিণত অঙ্গ থেকে নতুন একটা উদ্ভিদ জন্মায়, তখন সেটাকে আমরা বলি কি কাটিং বা শাখা কলম যেটাকে বলি। যেমন গোলাপ, জবা ইত্যাদি গাছ এরকম হয়। লেয়ারিং বা দাবা কলম যেটাকে বলি, যে কোনো একটা উদ্ভিদের লতানো অংশটা যদি মাটির সঙ্গে সংস্পর্শে আসে, মাটি চাপা দিয়ে রাখলে সেই জায়গা থেকে নতুন একটা উদ্ভিদের জন্ম হয়। যেমন জুঁই, বেলি ইত্যাদি ফুলে দেখা যায়। এখানে আছে গ্রাফটিং বা জোর কলম। একই প্রজাতির দুইটি উদ্ভিদের মধ্যে এই জননটা সম্পন্ন করা হয়। একটা উন্নত প্রজাতির গাছের ছাল কেটে এনে একটা নিম্ন প্রজাতির গাছের ছালের মধ্যে পরিণত কাণ্ডের সঙ্গে যদি জুড়ে দেওয়া হয়, তখন পরবর্তী সময়ে সেই গাছের মধ্যে যে পরিণত অঙ্গটার মধ্যে আমরা এই জননটা সম্পন্ন করি, অর্থাৎ কলম তৈরি করি, যেখানে সেই জায়গা থেকে ওই পরিণত অঙ্গটার মধ্যে উন্নত প্রজাতির ওই একই গাছের ফলগুলি আমরা দেখতে পাবো। এটাকে আমরা বলি কি গ্রাফটিং বা জোর কলম। যেমন কুল গাছের ক্ষেত্রে এগুলো দেখা যায়। তারপরে আছে গুটি কলম। যে কোনো একটা উদ্ভিদের পরিণত কাণ্ডের মধ্যে যদি গুটি বেঁধে দেই এবং সেই গুটির মধ্যে যদি কিছু কিছু পরিমাণ জল দেই, পরবর্তী সপ্তাহখানিকের পরে আমরা দেখব সেই গুটির মধ্য থেকে মূল বেরিয়ে এসে, এবং সেটার এই পরিণত ডালাটাকে কেটে নিয়ে যে আমরা আলাদা করে লাগিয়ে দিই, তবে নতুন একটা উদ্ভিদের জন্ম নেয়। তো এই যে পদ্ধতিগুলি দেখলাম, সবগুলি উদ্ভিদের আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশনের বিভিন্ন পদ্ধতি বা সিস্টেম। এই পদ্ধতিতে যদি আমরা অঙ্গজ জনন করি, তাহলে উন্নত প্রজাতির উদ্ভিদও পাবো আমরা, এবং এতে কি হয়, খুব সহজে আমরা উদ্ভিদের জনন সম্পন্ন করতে পারি। এইভাবে কৃত্রিম অঙ্গজ জনন বা আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মাধ্যমে আমরা উদ্ভিদের এই জনন সম্পন্ন করতে পারি। তো আমরা আশা করি আমার এই আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ যে উদ্ভিদের কিভাবে কৃত্রিম অঙ্গজ জনন করা হয়, এবং এই চিত্রগুলি তোমরা ভালো করে তৈরি করে নেবে। প্রশ্নটা যখন আসবে তার সঙ্গে এই চিত্র অবশ্যই দেবে তোমরা। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টপিকস নিয়ে আসবো। সবাই ভালো থাকবে।